বিধানসভা ভাঙচুর নিয়ে শুরু হলো সাক্ষ্য প্রমাণ সংগ্রহ। প্রথম দিনেই সাক্ষীদের ঘিরে চূড়ান্ত বিভ্রান্তি। ৮ জন সাক্ষীর মধ্যে ২ জন গিয়ে সচিবকে জানিয়ে এলেন তারা ঘটনার সময় বিধানসভাতেই ছিলেন না। ৮ই ফেব্রুয়ারি ঘড়ির কাঁটা ২:০৫ ছুঁই ছুঁই। আলোচনা শুরু হবে একটি বিল নিয়ে। ওই সময় দৃষ্টি আকর্ষণী প্রস্তাব তুলতে চান বিরোধী দলনেতা আব্দুল মান্নান। অধ্যক্ষ নারাজ, শুরু হয়ে যায় বিতর্ক, বিক্ষোভ, ভাঙচুর। হাসপাতালে গেলেন বিরোধী দলনেতা। সেই জের এখনো চলছে বিধানসভায়। সেদিনের অধিবেশন শেষে অধ্যক্ষের নির্দেশে ক্যামেরা ঢুকেছিল একেবারে অধিবেশন কক্ষের মধ্যে, বিধানসভার মধ্যে কি কি ভাঙচুর হয়েছে তার সাক্ষী থাকতে। এরপর হিসেব নিকেশ কষে অধ্যক্ষ জানিয়েছেন মেরামতিতে খরচ পড়বে প্রায় ১২ লক্ষ টাকা। এই টাকার অঙ্ক ঘিরেও তৈরি হয়েছে এক নতুন বিতর্ক। কিন্তু ভাঙচুরের সঙ্গে যুক্ত ছিলেন কারা? সাক্ষ্য প্রমাণের জন্য ৮ জন বিধায়ককে নিজের ঘরে ডেকে পাঠিয়েছিলেন বিধানসভার সচিব। তাঁরা হলেন কংগ্রেসের নেপাল মাহাতো, দুলাল বর ও অপূর্ব সরকার, তৃণমূলের মহুয়া মৈত্র, সমীর চক্রবর্তী, শিলভদ্র দত্ত এবং তারস রায়, সিপিএমের খগেন মুর্মু। আলাদা আলাদাভাবে তাদের বয়ান নথিভুক্ত করা হয়, কিন্তু প্রথমেই বিপত্তি। সিপিএমের খগেন মুর্মু সচিবকে জানালেন ঘটনার সময় তিনি ছিলেন ট্রেনে। আমি বিধানসভায় সেদিন গত ৮ তারিখে ফার্স্ট হাফে ছিলাম, সেকেন্ড হাফে আমি একটু জরুরি কাজের জন্য বাড়ি চলে যেতে হয়েছিল আমাকে। আমি সেদিন হচ্ছে যে 2:15-তে এনজিপি শতাব্দী ধরে আমি হাওড়া থেকে মালদার দিকে আমি রওনা দিয়েছিলাম। আমি তো ট্রেনেই সেদিন ছিলাম, ঘটনার সময়টা আমি ওখানে উপস্থিত ছিলাম না। এরপর কংগ্রেসের দুলাল বর, তিনিও জানান ঘটনার সময় তিনি বাড়ি ফিরছিলেন। আমি তো ওদিন ছিলামই না, কেন বিজেপিকে পাঠিয়েছে আমি বুঝতে পারলাম না। তবে আমার যা মনে হচ্ছে স্পিকারকে মিসগাইড করা হচ্ছে উল্টোপাল্টা খবর দিয়ে। বিধানসভা ভাঙচুরের ঘটনায় আগেও একবার দুলাল বরের নাম সামনে এসেছে। তখন তিনি ছিলেন তৃণমূলের বিধায়ক, ফাইনও দিতে হয়েছিল তাঁকে। আগেরবারে মমতা ব্যানার্জি উপরে তৎকালীন সরকার যে অন্যায় করেছিল তার প্রতিবাদে আমরা বিধায়করা বিধানসভা ভাঙচুর করেছিলাম। আমি ওয়ান অফ দেম ছিলাম এবং আমার তখন মনে হয়েছিল এর প্রতিবাদ করার দরকার, সেইভাবেই প্রতিবাদ করেছিলাম। তার জন্য কি দিতে হয়েছিল? 14,000 টাকা ফাইন দিতে হয়েছিল। সেদিনকার বিধানসভায় অনেক বিধায়ক উপস্থিত ছিলেন, কিন্তু কেন সাক্ষীর জন্য ৮ জনের মধ্যে এমন 2 জনকে ডাকা হলো যারা সেই সময় বিধানসভাতে ছিলেনই না? গোটা ঘটনা ঘিরে সরকারের ঘরে কিন্তু আবার শুরু হয়েছে নতুন করে অস্বস্তি। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে উজ্জ্বল মুখার্জি এবং অঞ্জন রায়, 24 ঘন্টা।